কোরআন শিখবো কিভাবে? সুন্দর করে পড়তে হবে নাকি মানে অশুদ্ধ পড়তে হবে না শুদ্ধ পড়তে হবে? শুদ্ধ পড়তে হবে না? নির্দেশ কার? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুন্দর করে কোরআন পড়ো, শুদ্ধ করে কোরআন পড়ো। রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু। রসুল বলছেন অনেক কারি সাহেব হবে কোরআনের, এমন কোরআনের পাঠক এমন হবে যাদেরকে কোরআন লানত করবে। যেভাবে পড়ার কথা সেভাবে পড়ে না, যেখানে টান আছে সেখানে টানে না, যেখানে টান নাই সেখানে টানে, অর্থ বিগড়ে যায়, পাল্টে যায়। এদের জন্য কোরআন কি করে? লানত করে। আল কালবুল্লাযী লাইসা ফীহি শাইউম মিনাল কোরআন, যে কলবের হৃদয়ে কোরআন নাই, কা বাইতিল খারাপে, সেটা বিরান বাড়ি, সারা বাড়ি। চিনেন আপনার আশেপাশে মাঝে দুইটা বাড়ি পড়ে থাকে না, তাকাইলেও ভয় লাগে, মনে হয় ভূত পেতনি আছে এখানে। সুতরাং যেই হৃদয়ে কোরআন নাই সেই হৃদয়কে আল্লাহ রসুল কি বলছেন? বিরান বাড়ি। সুতরাং যেই হৃদয়ে কোরআন আছে সেখানে আল্লাহর অবস্থান আছে, যেই হৃদয়ে কোরআন নাই সেখানে কার বসবাস আছে? শয়তানের বসবাস আছে। শয়তানকে তাড়াতে হবে, শুদ্ধ করে কোরআন পড়তে হবে। কোরআনুল করিম, কোরআনুল করিম সহজ না কঠিন? সহজ না কঠিন? কঠিনও আবার সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ বলেন কোরআনকে আমি তোমাদের সহজ করে দিয়েছি। আবার কঠিন হলো ওখানে এটার বিধান সঠিকভাবে পালন করতে না পারলে যে আযাব হবে সেটার জন্য কঠিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আসমান জমিনকে নেওয়ার জন্য বলছিলেন। ওনারা কি বলছেন? ও আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি আবাইনা আইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ আসমান জমিনকে কোরআন দিয়েছিলেন, আসমান জমিন কি করছে? ভয় পেয়েছে? ভয় নাই না, এটা মানুষকে গ্রহণ করছে, তাহলে মানুষ এটা পালন করবে। হাফেজ যারা হচ্ছে, শুধু হেফজ করাই কিন্তু শেষ নয়। হাফেজ শব্দের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, মান হাফেজাল কোরআন ওয়াস্তাজহারাহু, যে কোরআনটাকে হেফজ করলো এবং এটাকে তার জীবনের মধ্যে মানে ভাসিয়ে রাখলো, মানে এটা আমল ঠিক মতো করলো। ও হাল্লা হালালাহু ও হাররামা হারামাহু, এর হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে জানলো, সেই অনুযায়ী আমল করলো। এই করলে কি হবে? উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার মা বাবার মাথায় টুপি পড়াবেন, সেই টুপির আলো কেমন হবে? পৃথিবীর সূর্যের আলোর চেয়েও বেশি আলো হবে। আল্লাহ রসুল বললেন, তোমাদের কি ধারণা যে এই কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, তাকে কি দেওয়া হবে? তাকে দেওয়া হবে না? তাকেও তো দেওয়া হবে। এখন হাফেজ যারা হচ্ছে, তোমাদের জন্য বক্তব্য হলো, হেফজ করেছ, এখন এটাকে বুঝতে হবে, অর্থ শিখতে হবে, ব্যাখ্যা শিখতে হবে, মানতে হবে, এই অনুযায়ী জীবন চলতে হবে, অন্যকে চলার জন্য বলতে হবে। এইটি হলো হাফেজ সাহেবদের কাজ।